দিদি কি করছেন? এই একটু সব পরিষ্কার করছি। বাবা, আপনি কত কিছু করেন। আমি যেইভাবে সংসার মেনটেন করেছি, যেইভাবে ছেলে পুলে মানুষ করেছি, অন্য কোনো মেয়ে পারবেনি। অবশ্য তাই বলে আমি কখনো অহংকার করিনি। আমার বাবার এক বন্ধুকে আমি একবার বেগুনের ভর্তা করে খাইয়েছিলাম। উফ, সেই কাকুটা তো এখনো আমার নাম করে। না না দিদি, বাড়িয়ে বলছি না, আমার রান্নার হাত কিন্তু খুব ভালো। যে মানুষ একবার আমার হাতের রান্না খেয়েছে তার আর অন্য কোথাও খেতে ভালো লাগবে না। আমার বাপের ঘরের পাড়ায় যখনই কারোর ঘরে আত্মীয় স্বজন আসতো আমাকেই তো ডাকতো রান্না বান্না করার জন্য। এত ভালো আমার রান্নার হাত। হ্যাঁ, তবে এই নিয়ে অবশ্য আমি কখনো অহংকার করিনি। এই তো আলপনা দিচ্ছি, বললেই বলবে গরব করছি। আমার কিন্তু আঁকার হাত একবারে। আমার বাপের ঘরের পাড়ায় সবার ঘরে ঘরে তো আমি যে আলপনা করে দিতাম, বাবা, আমি আলপনা না করে দিলে কারোর ঘরে পুজোই শুরু হতো না। আমার এত সুন্দর আলপনার হাত। আমি অহংকার করিনি। আমি আসলে অহংকারটা ঠিক করতে জানিনি, আমার মা বাবা শেখায়নি। এই একটু সেলাই করছি, বললেই বলবে গরব করছি, তাও বলছি। আমার কিন্তু সেলাইয়ের হাত খুব ভালো। আমার পুরো পাড়ায় আমি তো সবার জামা কাপড় সেলাই করে দিত। এত সুন্দর সোয়েটার বুনতুম, বাপ রে বাপ, আমার পরিবারে সবাই আমার তৈরি করা সোয়েটারই পরবে, কেউ আর কিনে আনতো না। কি করব, বাম্মা বিয়ে থা দিয়ে দিল। না হলে যে কত গুণ ছিল আমার, অনেক কিছু করতে পারতাম। তবে আমি কিন্তু বাবা এসব নিয়ে কখনো অহংকার করি না। অহংকারটা আমি ঠিক করতে পারি না। নিজের নামে কি বলবো, যত বলবো ততই কম। আমি খুব গুণী একটা মেয়ে, জানো তো। বাবা দেখো, মনিকাদি যাচ্ছে দেখো। বাবা, সব সময় নিজের ঢাক পিটিয়ে যাচ্ছে, সব সময়। অহংকারে তো মাটিতে পাই পড়ে না। না না, আমি এসব লোকেদের সাথে খুব একটা কথাবার্তা বলি না বাবা। এত অহংকার ভালো নাকি? নিজের ঢাক আবার নিজে কি পেটাবো? লোকে যাকে বড় বলে বড় সেই হয়।